হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ কাঁকড়া রান্না করব। দেখো এখানে কাঁকড়া আমি লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। তার আগে আমি কাঁকড়াটা সুন্দর করে কেটে ধুয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে আস্তে যে গন্ধটা আছে সেটা যাতে না থাকে। সুন্দর করে কচলে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এখানে ভেজে নিচ্ছি। এই দেখো কাঁকড়াতে দেওয়ার জন্য এখানে আমি আলু ভেজে রেখেছি। এবার আমার সঙ্গেই থাকো আর রেসিপিটা দেখতে থাকো কেমন হয়। এখানে দেখো আমি কাঁকড়াটা ভেজে তুলে নিয়েছি। দেখো আমি কাঁকড়া ভেজে তুলে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি সুন্দর নরম নরম করে ভেজে নেব, যেন একদম কাঁকড়া মাছটার সঙ্গে মশলার সঙ্গে সুন্দর মিশে যায়। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা আমি যেরকম ভাজতে চেয়েছিলাম সেরকম ভাজা হয়ে গেছে। এই যে দেখো, বেশিও না আবার কমও না। এবার আমি দিয়ে দেবো মশলাটা। মাংসে যেরকম মশলা লাগে সেরকম জিরে, ধনে, আদা, একটু পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিলাম মশলার থালাটা ধুয়ে একটু জল। এবার সুন্দর করে কষিয়ে নেব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে। কথাগুলো কেমন শোনা যাচ্ছে জানি না, তোমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ভেজা দিনে খুব সুন্দর করে কষিয়ে রসিয়ে বরকে রান্না করে খাওয়াবে, দেখবে বর কি খুশি হয়ে যাবে। আমি মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যদি মনে হয় যে আরেকটু জল দিতে হবে কষানোর জন্য, তাহলে এখনই দিয়ে দেবে। আমি ঢাকা দিয়ে কষতে দিয়েছি। আমি এরকম ঢাকা দিয়ে তুলে নাড়া দিয়ে সুন্দর করে কাঁকড়া। দেখো বন্ধুরা, আমার কাঁকড়া মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। দিয়ে আমি এবার ঝোলটা জাল হতে দেব। দেখো বন্ধুরা, আমার ঝোলটা কি সুন্দর টকবগিয়ে ফুটছে, প্রায় হয়ে এসেছে। দেখো আমার রান্নাটা শেষ। এবার আমি লাস্ট গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটুখানি জাল করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এভাবে করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর তোমাদের ভালো লাগে একদিন এভাবে করে খাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।